হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে কালকে একটি ভাই কমেন্ট করেছে কলকাতা থেকে, ইন্ডিয়া থেকে, যে ইন্ডিয়া থেকে কুয়েত আসলে কত টাকা লাগে এবং কাজ কি, বেতন কত, কত ঘন্টা ডিউটি, এ নিয়ে একটা ভিডিও আছে। তো আজকে এ নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই ভিডিওটি না টেনে দেখবেন। তো কলকাতা, ইন্ডিয়া, কেরালা, আন্ধ্রা, আপনি দিল্লি, যেসব জায়গা থেকে কুয়েত আসেন না কেন, তো ইন্ডিয়া থেকে ভিসার দাম আর কি কম। ইন্ডিয়া থেকে কুয়েত আসলে আপনার সর্বনিম্ন 80,000 টাকা, 80,000 রুপি লাগবে, ইন্ডিয়ান রুপি 80,000। তো সর্বোচ্চ গেলে 1,20,000, সর্বোচ্চ 50, এর বেশি আর লাগবে না। 1,50,000 রুপি যদি আপনারা ইন্ডিয়া থেকে কুয়েত আসতে চান, 1,50,000 রুপি সর্বোচ্চ, আর সর্বনিম্ন 80,000 ইন্ডিয়ান রুপি। তো আপনি কুয়েত আসলেন, তো দেখা গেছে আপনার ডিউটি কত ঘন্টা এবং কাজ কি। আপনি যদি এখন আর কি ক্লিনার বিষয় চলে, আপনাকে ক্লিনার বিষয় দিয়ে থাকবে। আপনি ক্লিনার বিষয় আসলে আপনার কাজ কী হবে, আপনার দেখা গেছে আপনার ফরাসের ডিউটি হতে পারে, আপনার স্কুলে ক্লিনার হতে পারে, আপনার বিভিন্ন দেখা গেছে হসপিটাল, স্কুল, বিভিন্ন জায়গার মাঝে আপনার ক্লিনারের কাজ হতে পারে। মিনিস্টারি, সব জায়গায় ক্লিনারই চলে, ওইসব জায়গায় ক্লিনার হতে পারে। তো মূলত কুয়েতে সরকারি রেট স্যালারি 75 দিনার। তো আপনি ইন্ডিয়া থেকে আসেন, চায়না থেকে আসেন, যে কোনো জায়গা থেকে আসেন না কেন, কুয়েতে সরকারি রেটে 75 টাকা। তো আপনি যদি ওভার টাইম করেন তাহলে 8 ঘন্টা আর কি ডিউটি, 8 ঘন্টা, 8 ঘন্টায় 75 টাকা। আর আপনি যদি ওভার টাইম করেন, দেখা গেছে 12 ঘন্টা করলেন, আপনাকে 100 টাকা দিল বা 120 টাকা দিল, এটা আপনার কোম্পানি ডিসাইড করবে। তো আপনার দেখা গেছে থাকা দিবে কোম্পানি, খাওয়া নিজের, মোবাইল খরচ নিজের, এসব আপনার নিজের বহন করতে হবে। কোনো কোম্পানি খাওয়া দেয় না, থাকা দেয়। হ্যাঁ, খাওয়া দেয় মাতাম সাইডে যারা আছে, মাতামের মাঝে যারা আছে ওই সব জায়গায় আর কি খানা ফ্রি থাকে, থাকা খাওয়া ফ্রি, মোবাইল খরচটা আর কি নিজের থাকে, নেট খরচ। তো দেখা গেছে আপনার মাস শেষে ইন্ডিয়ান সম্ভবত কুয়েতের একদিনের ইন্ডিয়ান 280-70 রুপি আসে। তো মাস শেষে আপনাদের দেখা গেছে কত আসতে পারে, 20-30 হাজার টাকা থাকতে পারে আসে সম্ভবত। আমি জানি না, আমি ইন্ডিয়ান রুপি হিসাব করি নাই, কিন্তু কুয়েতের একদিনের ইন্ডিয়ান যে 270-60 80 এমনের আসে আর কি, এটা আর কি জানি। তো আপনারা দেখতে পারেন যে 75 টাকা কত আছে, আপনি 120 টাকা 100 টাকায় কত আছে। তো হ্যাঁ, আপনি আবার বাইরে কাজ করতে পারবেন। আমরা যেমন বাইরে কাজ করি রিস্ক নিয়ে, আপনাদেরও রিস্ক নিয়ে কাজ করতে হবে। তো এখানে বাইরে কাজ করা এটা পুরি অবৈধ। তো এটা কুয়েতের সরকার অবৈধ ঘোষণা করেছে, এখনও বৈধ করা নাই। সন্ত্রাসী যা বৈধ করবে, বাইরে 4 ঘন্টা কাজ করার সুযোগ সুবিধা দিবে। তো আপনি যদি বাংলা ভাষা না বুঝে থাকেন তো আমাকে কমেন্টে জানাবেন। তো আমি হিন্দি ভাষায় আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ইন্ডিয়ার ভাই যারা আছেন তারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তো কেউ আছে বাংলা ভাষা বুঝে না, হিন্দি বুঝে, আপনি যদি হিন্দিতে চান তো আমি হিন্দিতেও ভিডিও বানায় আপলোড করব, সমস্যা না, আপনি কমেন্ট করবেন। তো আমি শুধু বাংলাদেশের জন্য না, আমি সব দেশের জন্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সব দেশের মানুষের উপকার করার চেষ্টা করব, যে আমার ভিডিও পেয়ে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন। তো আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন, আপনারা কোন দেশ থেকে বলছেন,
এবং কোন ধরনের ভিডিও পেতে চান সব আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি এমন জায়গার মাঝে দাঁড়িয়ে আজকে ভিডিও বানাতেছি, তো চারিদিকে প্রচুর রোদ, ওদের মাঝখানে একটি গাছ, মরুভূমি ধরতে গেলে মরুভূমি ছোটোখাটো, ওইখানে দাঁড়ায় একটি ভিডিও বানাইতেছি। আপনারা দেখেন, দেখতেই পাচ্ছেন যে মরুভূমি সাইড। এখানে আর কি ঘরবাড়ি ছিল, কিন্তু আপাতত এখন নাই। দেখতেই পাচ্ছেন মাঝখানে একটি গাছ, এখানে দাঁড়ায় ভিডিও বানাইতেছি। তো আজকে আর বেশি কিছু বলবো না। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন, কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্টে জানাবেন। আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।